জন্মাষ্টমীর সকাল তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে পুজোটা করে ফেললাম। ঘড়ির কাঁটায় 8টা মতন বেজেও গেছে। তাও কালকে দিদির ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম, তো একটুখানি তো রুটিন চেঞ্জ হয়েছিলই। সেই কারণে ঘুম যে খুব সকাল সকাল ভেঙেছে তা নয়, তবু ঘুম থেকে উঠে সবার আগে স্নান সেরে দেখো পুজো করে নিয়েছি। এই যে আমার ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট পুজোটা সেরে উঠলাম আর আমার গোপালদেরকে নিয়ে চলে যাব মায়ের কাছে। যেহেতু জন্মাষ্টমী সবকিছু আমার বাড়িতেই পুজো হয়, তো সেজন্য আমি আর আলাদা করি, আর আমাকে ছাড়া আমার বাড়ির কোনো পুজোই হয় না, তো সেই জন্য আমি আলাদা করে আর জন্মাষ্টমীর পুজো করি না। আমি গোপাল নিয়ে সোজা চলে যাই আমার বাড়িতে, কারণ আমার কাছে যে দুটো গোপাল আছে, একটা আমার আর একটা মায়ের গোপাল, মায়ের দুটো গোপাল, সেখান থেকে মাম্মা একটা নিয়ে খুব ছোটবেলাতেই চলে এসেছিল, তো সেই জন্য দুই ভাই আমার কাছে থাকে আর মায়ের কাছে একজন থাকে। তো চলো আমার গোপাল দুটোকে নিয়েই, যে দেখো এই সেলফটায় আমার গোপাল বসানো রয়েছে, গোপাল নিয়ে পৌঁছে যাব মায়ের কাছে। আর চলো এবার একটু চাটা খাই। চাটা খাবো, যদিও উপোসে রয়েছি, পুজোটা করব মায়ের বাড়িতে গিয়ে, কিন্তু চাটা তো খাওয়াই যায়, একটু চা খেতেই লাগবে সকাল সকাল। তোমাদের দাদাভাই ওদিকে উঠে পড়েছে। চলো টুকটুক করে কাজকর্ম সেরে তারপরে আমার মায়ের বাড়ি থেকে রওনা হতে হবে। দেখতে থাকো ব্লগটা তোমরা, স্কিপ না করে। ঢুকে বানাবো একটু চা, কিন্তু গ্যাস দেখলাম শেষ হয়ে গেছে, তো চলো ইন্ডাকশানে বসা আমার এই সকের সুইচটা নেওয়া। দাঁড়িয়ে পড়লাম রাত থেকে জমানো বাসনগুলোকে মাজতে। রোজ যা দেখো সকাল থেকে আমার রুটিন, আজকেও সেম। তো কয়েকটা বাসন সিঙ্কে জমেছে, মাসি এসে বাকি সমস্ত বাসনগুলো মাজবে, কিন্তু এই অল্প কয়েকটা বাসন আমাকেই ধুয়ে মেজে নিতে হবে। তো চলো আমি এখন দাঁড়িয়ে পড়েছি বাসনগুলোকে মাজতে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাম্মা রাধা সেজেছে এখন, কিন্তু মাম্মা এক বড় হয়ে গেছে, তো সেই জন্য মাম্মা আর গোপাল সাজতে চায় না। আর জোর করে মাম্মাকে গোপাল তাই জন্যে সাজাইও নি, নইলে গত বছর অবধি মাম্মা কিন্তু গোপাল সেজেছে। তো এই হচ্ছে মাম্মার জন্মাষ্টমীর লুক। এবার কিন্তু মাম্মা মাম্মার গোপাল দুটোকে নিয়ে ওই বাড়িতে যাবে, আর আমার রেডি হওয়া বাকি আছে, আমি এবার রেডি হব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগে। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। এতক্ষণে আমিও রেডি হয়ে নিয়েছি, খুব একটা যে সাংঘাতিক কিছু সাজগোজ করেছি তা নয়, কারণ সেই সময়টা পাইনি। আর 12টা বাজতে যায়, এতক্ষণে গিয়ে পৌঁছবো মায়ের কাছে। মাম্মাকে রেডি করে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে যেতেই এত দেরি। আর এই যে দেখো এটার মধ্যে আমার গোপাল দুটোকে আমি নিয়ে নিয়েছি, কারণ হাতে করে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। বাসি টাসি মুকুট এগুলো সারা রাস্তায় পড়তে পড়তে যাবে, কারণ আমার গোপাল খুবই ছোট। ময়ূর পালকটা ওখানে আছে না, ও মাম্মা গোপালের ময়ূর পালকটাও নিয়ে নিয়েছে। আর মাম্মাকে দেখে নাও তোমরা আবারও, এই যে দেখো মাম্মা কত সাজগোজ করেছে। তো চলো ও বাড়িতে যাচ্ছি আমরা, গিয়ে দেখা হচ্ছে তোমাদের। চলো চলে এসেছি মায়ের কাছে, আর এসে যে মাম্মা আর তোমাদের দাদা ভাই দেখো ম্যাগি খাচ্ছে, আর আমার সোনা বাবা এখানে বসে আছে। তোমার কি কাজ এখন আজকে? আবার যদিও তুমি আজকে সাজবে, একটু নামাও, একটু বসি একটু সাইডে, একটুখানি সাইড। একটা চেয়ার ভেঙে যাবে। তুমি কি সাজবে আজকে? সাজবে না তো বাবু, এখন আর সাজবে না। বাবুরটা খুলে পড়ে নেবে।
সোনা যাচ্ছে, সোনা ভালোবাসে, এই যে সোনা ভালোবাসে জানো তো। সোনা বাবা কি ভালোবাসে বলো তো, সোনা। শুধু ওকে সোনার হার পরিয়ে দাও, ওকে সাজিয়ে গুজিয়ে দাও, বসে বসে খালি সাজবে। ও বসে বসে খালি কি করবে বাবা? আমি কিন্তু তোমাকে একটাও গালে চুমু দিইনি, একটাও দিইনি, একটাও দিইনি। দেখো আমি তো তোমার মা, মারা তো আদর করেই। তো চলো এখন আমি ভোগ রান্না করছি ঠাকুরের, রাইস করবো একটু, ঠিক আছে? এইটা তুমি শুনো একটুখানি খালি তুল। ভাতে নুন দিয়েছিলে মা? মা ভাতে নুন দিয়েছিলে? না, উপরে নুন দিয়ে চিবিয়ে দে ভাতের উপরে। ওদিকে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে করা, আলুর দমটা তখনও বাকি। তো চলো মা কি কি রান্না করেছে একবার দেখাই। তালের বড়া, এখানে রয়েছে চালের পায়েস, আর করে নিয়েছে মা ঠাকুরের জন্য নাড়ু। তো এগুলো রেডি হয়ে গেছে, এখন আমি করব শুধু আলুর দমটা। এখন হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম ভোগের। তো আলুগুলো সেদ্ধ করে রাখা আছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটুখানি কষবো। তো চলো এখানে আমার আলুর দম একেবারে রেডি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। নুন হয়েছে ঠিক করে? নুন দিতে লাগবে। এই যে আমার টেস্টার। তোমার এখানে কিছু আসছে না কেন বাবু? তো আলু পাখা ছাড়া মশা কামড়াবে তোকে। ওরাই তো ঠাকুর বলো। আমি রাইসটা করলাম, আমার কাছে দিয়ে চাইলো একটুখানি রাইস দেওয়ার জন্য। তো যাই হোক, ওকে দিয়ে টেস্ট করালাম সম্ভব। একটা চুমুক আমি ওর কাছে চুমুক চুমুক চুমুক। তুমি হেরে যাচ্ছ কেন বাবু? ওকে তুমি হেরে যাচ্ছ কেন? আমার কিসকিস করে গায়ের মধ্যে চটকানোর জন্য। ছোট্ট ছিল তো, কদিন আগেও হট করে বড় হয়ে গেছে, ওই জন্য এরকম বয়ে আমি চটকে দিয়ে দেয়। এখন চলো ঠাকুরের ভোগ রান্না করা কমপ্লিট, আমি আর মা মিলে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন বাজতে যায় 2টো। আর এই যে বাবু গিয়েছিল দোকানে, নিয়ে এসেছে দেখো কোল্ড ড্রিঙ্কস আমার জন্য। খালি পেটেই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমার দাদা দোকানে গেছিল, চিপস এনেছে আর আমি খেয়েছি। ও এনেছে, ও চিপস খেয়েছে। বাবা বোনের মাথায় না পা লাগে বাবা। আর আমি আমার মা বলে। আর এই যে দেখো আমার জন্য নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস। ও পানামা মুখটা দেখা যাচ্ছে না। এই যে বাবু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে বাবুর টাকা থেকে, তাই তো? উপোস আমি, তাও দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে খেতে। এটা ফেলে দিয়ে, এটা দিয়ে আসো মাকে। তো চলো এতক্ষণে আমার গোপালগুলোকে ঘি মাখিয়ে চান করাবো আজকে।
মধুও তো আছে। নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো মাম্মা চান করিয়ে দেওয়ার পর এখন দেখো আমি চান করাচ্ছি। গোমাতা রয়েছে আর তার সাথে রয়েছে 3টে গোপাল, 2টো আমার বাড়িতে থাকে আর একটা মায়ের কাছে। তো 3জনকে একসাথেই চান করিয়ে সাজগোজ করিয়ে চলো এবার পুজোটা কিন্তু সেরে নেব। তো চলো এতক্ষণে বসলাম ঠাকুরের ফল প্রসাদগুলো কেটে দিতে। 5 রকম ফল গুছিয়ে দিলেই মোটামুটি ঠাকুরের জন্য পুজোর জন্য সব কিছু রেডি। গোপালগুলোকে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি, লোকনাথ বাবাকেও মালা পরিয়ে দিয়েছি, গুরুদেবকে মালা পরিয়ে দিয়েছি, তোমরা এতক্ষণ ধরে সেসব দেখেইছো। তো চলো এখন ফলগুলো কাটার পালা। ফলগুলো কেটে ভালো করে ঠাকুরের জায়গাটা গুছিয়ে তারপরে আমি অষ্টাত্তর শতনাম পাঠ করতে বসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তো চলো আমাদের জন্মাষ্টমীর পুজো কমপ্লিট, তারপরে ঠাকুরের ভোগ টোগ খেয়ে এখন আমরা একটু রেস্ট করছি। ওই যে তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, মাম্মার পাশেই আছে মাম্মার দাদা, তার পাশে বাবু আর তার পাশে হচ্ছে যে আমি। প্রচণ্ড ঠান্ডা, ঘর একেবারে চিল্ড হয়ে গেছে, এসি
দিয়ে ফিনিশ করে দাও। এই বদলি হতরা কিছু ওই পাশটায় কিন্তু বাবার জায়গা, ওই জায়গায় শোয়া বোনের পাশটায়। বাবা আসলেই এখনো টিভি চালিয়ে দেবে, তারপরে আজকে পড়তে যেতে হবে না, আমাকে যেতে হবে না তো। না বাবাকে আজকে গেলে হবে না, কেন বলতো ওরা আসবে না কাজ। দেখাবে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা আজকে একটু আগে খবরের বিশিষ্ট টিভি এসি বিজ্ঞানী সোমনাথ ঘোষ এই সোমনাথ চক্রবর্তী বোধ হয়। সোমনাথ চক্রবর্তী ফাঁকি মেরে পালানোর জন্য প্রবল আঘাতে তার হানা সন্দেহের উপর হচ্ছে লাভ যে এটা কাছে পর্যন্ত সেই দুষ্টমিটা দুষ্টমিটা দেখো, দুষ্টমিটা দুষ্টমিটা দুষ্টমিটা, এই যে দুষ্টমি, এই যে দুষ্টমি করে দাও বাবা, এই যে দুষ্টু দুষ্টু করে দাও, এই যে দুষ্টু, এই যে দুষ্টু দুষ্টু করে দাও, এই যে দুষ্টু করে দাও, দুষ্টু করে দাও। ये करने से मैं छोटू दीदी से दुष्ट करूँगा, दुष्ट जो